হ্যালো গাইজ, ওয়েলকাম টু নাহিদাস কুকিং ওয়ার্ল্ড। আসসালামু আলাইকুম। আজ আমি পাস্তা তৈরি করে দেখাবো। এখানে আমি 200 গ্রাম পাস্তা নিয়েছি। এই পাস্তাকে আমি এখন 8 মিনিট সিদ্ধ করব। এখন আমি পাস্তাটাকে এক কড়াই পানিতে লবণ দিয়ে 8 মিনিট সিদ্ধ করে নিব। পাস্তাটা যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়, এজন্য তেল দিয়ে নিব। ফিরে আসছি কিছুক্ষণ পর। 8 মিনিট পর। এখন আমি পানি থেকে পাস্তাগুলি আলাদা করে একপাশে রেখে দেব। এখন আমি একটা ডিম ভেজে নিব। ডিমটা একটু লবণ দিয়ে দিব। ডিম ভাজা হয়ে গেছে, এখন ডিমটাকে তুলে ফেলবো। এখন আমি সবজি রান্না করব। প্রথমে রসুন দিব, রসুনটা একটু বেজে নিব। এখন আমি পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচিটাও কিছুক্ষণ ভেজে নিব। এখন আমি আলু দেব। আলু কিউব করে কেটে রেখেছি। তারপর ক্যাপসিকাম দেব। স্বাদ মতন লবণ দিব। সবজিগুলি বেশিক্ষণ সিদ্ধ করব না। সবজিটা হাফ সিদ্ধ হয়েছে। এখন ভেজে রাখা ডিমটা সবজির মধ্যে দিয়ে দিব।
পাস্তার মশলাটাও দিয়ে দিব। এখন আমি 1 টেবিল চামচ সয়া সস দিব। এখন আমি 1 টেবিল চামচ টমেটোর সস দিব। এখন আমি সবজিটা উঠিয়ে একপাশে রেখে দিব। এখন আমি হোয়াইট সস বানাবো। কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম, এর মধ্যে আধা কাপ ময়দা দিলাম। ময়দা দিয়ে এখন এই ময়দাটাকে বাদামি করব। এখন আমি ময়দার মধ্যে লিকুইড 1 বাটি দুধ দিয়ে দিব। এখন হোয়াইট সসের মধ্যে হাফ চা চামচ মরিচের গুঁড়া দিব। 3 টেবিল চামচ চিনি দিব। স্বাদ মতো লবণ দিব। এখন হোয়াইট সসগুলি অনবরত নাড়তে থাকবো। এখন সিদ্ধ করা পাস্তাগুলো হোয়াইট সসের মধ্যে দিয়ে দিব। দিয়ে অনবরত নাড়তে থাকবো। এখন সবজিগুলো দিয়ে দেব পাস্তার মধ্যে। দিয়ে নাড়তে থাকবো। এখন আমার পাস্তা তৈরি হয়ে গিয়েছে। এখন পরিবেশন করব। আমার রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।